আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের এই গাজীপুরের বোন আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলো জ্যোতি ফারদিন ব্লগে। আশা করি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের খুব বেশি ভালো লাগবে। এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরতম সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, যেটা আল্লাহ পছন্দ করেন। কেউ এই সম্পর্ককে অতি যত্ন করে জান্নাতে নিয়ে যায়, আবার কেউ এই সম্পর্কটাকে এই দুনিয়াতেই নষ্ট করে শেষ করে দিয়ে দেয়। এই নিয়ে আমাদের জীবন। প্রিয় ভাই ও বোনেরা, সবসময় যারা আমার পাশে আছেন তাদেরকে সবাইকে জানাই আমার ভালোবাসা। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখবেন অনুরোধ রইল। গ্রাম মানেই সতেজ আর টাটকা টাটকা সবজি, তবে আমাদের এই গ্রামে তেমন একটা সবজি হয় না, কারণ এই জায়গায় লিচু, লটকন, কাঁঠালের বাগানটাই বেশি। তবে যতটুকু সম্ভব আমরা হাতের টাটকা টাটকা কিছু সবজি আবাদ করার চেষ্টা করি, যাতে বাড়ির চাহিদাটা পূরণ হয়। শুরুতেই দেখতে পেয়েছেন আমাদের গাছের লাউ, এদিকে পানি কুমড়া, আবার আমার হাতের লাগানো গাছে কাঁচামরিচ। তবে কি জানেন, গ্রামে যদি মাটি থাকে তাহলে সবজির অভাব হয় না, সবাই কম বেশি কিছু সবজি আবাদ করতে পারে। এই দেখুন, আজকে যদি কোনো সবজি না থেকে থাকে তাহলে কলা গাছের কাঞ্জল আমাদের বাড়িতে যে থাকে থালা রান্নার জন্য বের করে নিচ্ছে। তা আমরা গাজীপুরের মানুষ এটাকে কাঞ্জল বলি। আপনারা কে কি ভাষায় এটাকে নাম দেন আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো এটাকে নানান ভাবে রান্না করে খাওয়া যায়। তো খালা আজকে কাঞ্জলটাকে নাকি ভাজি করবে, আর আমরা কিন্তু মাঝে মাঝে শুটকি দিয়েও রান্না করি। আর এই তো দেখছেন আমাদের শাহিন ভাইয়ার স্ত্রী এত সুন্দর করে কুচিয়ে নিচ্ছে, দেখেই মন ভরে যায়। আসলে অপূর্ব সুন্দর হয়েছে, তার হাতের কাজ সত্যি অসাধারণ। আর জানেন, আমিও এত সুন্দর করে কুচাতে পারি না। দেখেন তারা এত সুন্দর করে ভাজিটা করেছে, দেখে বুঝতেও পারবেন না এটা কিসের ভাজি। ভাজিটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে একেবারে মিলিয়ে গেছে। এদিকে আমার ছেলের একটি মুরগি বাচ্চা নিয়ে বের হয়েছে, দেখতেই তো পাচ্ছেন পায়ে রশি দেওয়া, এগুলোকে বেঁধে রাখতে হয়। আমরা যেমন মুরগি পাহারা দিয়ে রাখি, মুরগিকেও তেমনি শিয়াল পাহারা দিয়ে রাখে। তা আজকে ভাগ্যক্রমে মোবাইলে সেই শিয়ালের পালগুলো ধরা পড়েছে। এই দেখেন কিভাবে ছুটোছুটি করছে। আমাদের এই জায়গায় প্রচুর ফলের বাগান, ফলের বাগানের ভিতর দিয়ে শিয়ালগুলো এই যে সারাক্ষণ এরকম মুরগি নেওয়ার জন্য লাফালাফি করে। এদের জন্য মুরগি পালা কঠিন হয়ে গেছে। তবে যাই হোক, এখন আমি আমাদের লাউ গাছ থেকে একটা লাউ কেটে রান্না করব। লাউটা খুবই কচি, আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের সেই মিষ্টি বাবু ইয়ালিফ, আমি তো আগেই বলেছি ও সারাক্ষণ আমাদের সাথেই থাকে। তো লাউটা এখন আমি বাসায় নিয়ে যাব। একদম কচি লাউ, মাশাআল্লাহ খুবই সুন্দর লাউ ধরেছে গাছে, আরো 2-3টা লাউ ঝুলছে এখনো, ওগুলো বড় হয়নি। ওগুলো বড় হয়ে গেলে ওগুলো নিয়ে যাব। তো লাউগুলো এখন আমি বাড়িতে নিয়ে এসে কাটবো, কেটে তারপরে ধুয়ে রান্না করব। আর লাউগুলো শুধু যে লাউ খাবো তা না, লাউয়ের খোসাগুলো আমরা ভাজি করে যেভাবে খাই, কেউ ভর্তা করে, লাউয়ের খোসাগুলো আমরা খেয়ে থাকি। লাউয়ের খোসাও খেতে খুব ভালো লাগে। প্রিয় ভাই ও বোনেরা, যারা আমার ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গেছেন তারা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আমরা অনেক সময় ভুলে যাই, তো আজকে আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তার লাউটা এখন আমার কাটা হয়ে গেছে, লাউটা আমি এখন ধুয়ে নিয়েছি। তার লাউটা আমি রান্নার জন্য প্রস্তুত করে চুলার পর নিয়ে আসছি। এখন বিকেট মাছ দিয়ে লাউটা আমি রান্না করব। তো লাউটা রান্না করার জন্য প্রথমে আমি চুলাটা জ্বালিয়ে নিলাম, কড়াইটা চুলার উপর বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতে থাক, এদিকে আমি মাছগুলো মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি, হলুদ মরিচ লবণ। কড়াইটা গরম হতে হতে এগুলো মাখিয়ে আমি তারপরে কড়াইতে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলে আমি মাছগুলো ভেজে নিব। আর পুরো রেসিপিটা আমি বলি না, কারণ আমরা বাঙালি নারী, আমরা সব পারি। তো বাঙালি নারীরা কম বেশি সবাই রান্না করতে পারে, তাই রান্নার রেসিপিটা আমি মুখ্য মনে করি না। আপনাদেরকে আমি আগেই বলেছি, যত ভালো টাটকা ছোট মাছই হোক না কেন আমার ছেলে খায় না, তাই ওর জন্য আমাকে বড় মাছই রান্না করতে হয়। আর এই তরকারিতে লাউতে হয়তো টাকি মাছ দিয়ে রান্না করলে তরকারিটা আরও সুস্বাদু হতো, কারণ টাকি মাছ, চিংড়ি, লাউ খুবই যায়, কিন্তু আমার ছেলে খায় না, সেজন্য আমি এগুলো মাছ দিয়ে রান্না করতে পারলাম না। আমি বড় মাছ দিয়ে লাউটা রান্না করে নিলাম। আমরা কিন্তু লাউ বড়ই দিয়েও রান্না করে খাই। বড় পাকা বড়ই যখন শুকাই রেখে দেই, তখন ওই শুকনো বড়ই দিয়ে আমরা লাউটা রান্না করে খাই। তো আপনারা কে কীভাবে খান আমি জানি না। লাউ দিয়ে বড়ই দিয়ে যদি কেউ খান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমাদের ওই রেসিপিটা একদিন আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের বড়ই গাছ আছে, তা যখন বড়ই শুকাবো তখন এই লাউ দিয়ে বড়ই রান্নার রেসিপিটা আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। আপনারা আমার সাথে যদি থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন।
তো আপনাদের ভাইয়া আমাকে নারিকেলটা ভেঙে দিল। আমার ছেলে বলতেছিল শীতের দিন এসেছে, তাই ও ভাপা পিঠা খাবে। তার জন্য আজকে আমি ভাপা পিঠা তৈরি করব, ভাপা পিঠার রেসিপি। তো প্রথমে আমি নারিকেলটা কুড়িয়ে নিচ্ছি। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি কলসি। আমি কলসিতে ভাপা পিঠা তৈরি করি। আর এদিকে নিয়ে নিয়েছি চাউলের গুঁড়ো, আর এদিকে পাটালি নারিকেল কোরানো। এখন আমি কলসির মুখটা নেট জালি দিয়ে বেঁধে নিচ্ছি। নেট জালি দিয়ে কলসির মুখটা বেঁধে নিলে দেখা যায় যে ভাপটা পিঠাতে বেশি লাগে আর পিঠাগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এই প্রক্রিয়াটি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আর প্রতিটা মেয়ে তার মায়ের কাছ থেকে সবকিছু শেখে, কারণ মায়েরা সাধারণত মেয়েদেরকে অনেক কিছুই শিক্ষা দেয় ভালো দিকটা। তো আমিও আমার মায়ের কাছ থেকে অনেক কিছুই শিখেছি। এখন আমি পিঠাটা কিভাবে তৈরি করব তা বলতেছি। তা পিঠাতে প্রথমে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে গুঁড়িগুলো মাখিয়ে নিচ্ছি লবণ দিয়ে। আমি গুঁড়োগুলো প্লাস্টিকের চালনিতে চেলে নিচ্ছি। আপনারা ইচ্ছা করলে বাঁশের চালনিতেও চেলে নিতে পারেন, যাতে অনেক মিহি হয়। আর মিহি হলে পিঠাটা অনেক নরম এবং সফট হয়। এখন আমি কলসিতে পানি দিয়ে দিচ্ছি। কলসিতে পানিটা গরম হতে থাক। এদিকে আমি পিঠাগুলো এখন আমি একটা খেলনা ঢাকনা দিয়ে সাজিয়ে নিচ্ছি। খেলনা ঢাকনা পিঠাগুলো দিলে তুলতে সুবিধা হয়। তো পিঠাতে প্রথমে গুঁড়ি দিলাম, তারপরে পাটালি দিলাম। এখন তার উপরে দিয়ে দিব নারিকেল, তারপরে গার্নিশ করে সাজিয়ে এর মধ্যে আবার চাউলের গুঁড়োগুলো উপর দিয়ে দিব। শীত মানেই ভাপা পিঠা, কারণ শীতের মধ্যে আমরা সাধারণত দেখি যে পাটালি খেজুরের রস এই সময়টাই বেশি পাওয়া যায়। তাই এই সময় আমরা বেশিরভাগ ভাপা পিঠাটা তৈরি করে থাকি, খেয়ে থাকি। গরমের মধ্যে খুব একটা খাওয়া হয় না। প্রথম পিঠাটা আমার হয়ে গেছে, এবার আমি দ্বিতীয় পিঠাটা দিয়ে দিচ্ছি। আমরা গ্রাম অঞ্চলের মানুষ সাধারণত এভাবে পিঠা তৈরি করে থাকি, আমাদের সাজ লাগে না। আর আমরা খুবই সাধারণ যেভাবে পিঠা বাজারে বিক্রি করে ওই রকম করে তৈরি করি না। আমরা খুবই সাধারণ ভাবে সবকিছু বেশি বেশি দিয়ে তৈরি করি, যেমন গুড় নারিকেল, জানি খেতে খুবই সুস্বাদু হয়, ভালো লাগে। তো আমি দ্বিতীয় পিঠাটা দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন আমি রুমালের মধ্যে করে পিঠাটা দেই, তাহলে তুলতে অনেক তাড়াতাড়ি হয় এবং সুবিধা হয়। কারণ ভাপা পিঠা যেহেতু, তাহলে হাতের মধ্যে এসে ভাপ লাগে এবং পিঠা তুলতে অসুবিধা হয়। এই জন্য রুমালের মধ্যে দিলে তাড়াতাড়ি রুমাল ধরে ওঠানো যায়। সবগুলো পিঠে এখন আমার তৈরি হয়ে গেছে। আমি এখন সবগুলো পিঠে বানিয়ে নিচ্ছি। তো এখন একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, ভিতরের কালারটাও এসেছে অনেক সুন্দর। প্রিয় ভাই ও বোনেরা, এই পিঠা শেষ করার মাধ্যমে কিন্তু আমাকেও বিদায় নিতে হচ্ছে। এতক্ষণ ধরে যারা আপনারা আমার সাথে ছিলেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আরো একদিন চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।